আমরা যাদের এখানে পীর হিসাবে মানি, আমরা যাদের এখানে মাথার মনি করে রেখেছি বাবা, সেই মুসাদ্দিদ জামান উলিলাম চশমে চিরাগ আমার দাদা হুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেব জানা ওরফে আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাহকিকুল মাসাইল কিতাবের ভিতরে লেখে বাবা, দুনিয়া পৃথিবী জমিনে যারা আল্লাহর নবীর শানে মিলাদ পড়ে, দুনিয়া পৃথিবী জমিনে যেখানে মিলাদ হয়, এই মিলাদের খাতিরে এই মিলাদের বরকতে ওই গ্রাম থেকে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়। এই মিলাদের খাতিরে ওই গ্রাম থেকে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না? শুধু তাই না, আল্লাহর ওলি মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব ফাইজুল হারামাইন, ওই কিতাবের ভিতরে একটা দোয়া লেখা আছে। হুজুর দোয়ার ভিতরে বলে, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমি আব্দুল আমনি করে আমি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবনে সব আমল, আমার জীবনে এমন কোন আমল নাই যেগুলো আপনার দরবারে উপস্থিতি করব। আমার সব আমলগুলো নিয়াতের ঘাটতি আছে আল্লাহ। তবে রব্বি আল্লাহ পাক আপনার দয়ায় আপনার রহমতে আমার জীবনের এমন একটা আমল আছে যে আমলটা আপনার দয়ায় বড় শানদার। ওই আমলটা হলো ঈদ মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর নবীর শানে মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালামের নাজরানা পাঠাতা। যে আমার জীবনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, আমার জীবনে এমন কোন আমল নেই যেটা আমি আল্লাহর দরবারে পেশ করব। নিয়াতের ঘাটতির কারণে আমার আমল সব নিয়াতের ঘাটতি আছে। তবে আমি আমার নবী পাকের শানে মহব্বতে বিলাদের মজলিসে দরুদ সালাম করতাম, এটা দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে পড়েন ওয়া আলা আলিহি। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজালা হলো নবীর ওসিলায়, হার মুমিনের মনের কোঠায় নবী নবী গায়।
আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে পড়েন ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ বাবাজি ইকো একটু কমিয়ে রাখেন বেশি থাক কাটছে আল্লাহ নবী আর নবীর সাহাবা আল্লাহ নবী দয়ার নবী একদিন হুজরা শরীফ থেকে বার হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বার হলেন আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়ে কিছুটা দূরে আল্লাহর নবী গিয়ে দেখে আল্লাহর নবী সাহাবারা এক জায়গায় বসে অন্যান্য নবীদের শান আলোচনা করে কে বলে জানো আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমুল্লাহ করেছে কে বলে জানো আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমাতুল্লাহ রূহুল্লাহ করেছে আবার কি বলে জানো আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে শাফিউল্লাহ করেছে আল্লাহর নবী সাহাবা হুজুরদের কাছে গিয়ে কথাগুলো সব শুনলেন বেশটা কমিয়ে রাখেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের কাছে গিয়ে সব শুনলেন ও আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুরদের কথাগুলো সব শুনলেন বাবা আল্লাহর নবী সাহাবা হুজুরদের কথাগুলো শুনে বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা যা বলে তাই শুনে মানুষ যেন বুঝতে পারে ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুরদের করে বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা আমি আল্লাহর নবী দয়ার নবী আমি প্যারা নবী আমি তোমাদের সব কথাগুলো শুনেছি বাবা আমি তোমাদের সব আলোচনা শুনেছি বাবা ও আমার সাহাবারা মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম জবিউল্লাহ আদম শফিউল্লাহ সব ঠিক বলেছো বাবা আল্লাহর तमाम নবীরা সম্মানীয় বাবা ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর নবী বলেছিলেন ও আমার সাহাবারা তবে তোমরা জেনে রেখে দাও আল্লাহ तमाम নবীরা সম্মানীয় আল্লাহ तमाम নবীরা সম্মানীয় আল্লাহ तमाम নবীরা মর্যাদা প্রাপ্ত তবে বাবা জেনে নাও আল্লাহ পাক আমাকে কাউসার ওয়ালা করেছে বাবা ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ আমাকে কাউসার ওয়ালা করেছে বাবা ও আমার ভাইজানেরা আল্লাহর নবী বলে আল্লাহ পাক ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ পাক আমার জন্য দুনিয়া বেকার আখিরাত বুলন্দ করে দিয়েছে বাবা আল্লাহ পাক আমার জন্য আমার জিকিরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে বাবা ও আমার সাহাবারা কাল কিয়ামত হাসরের মাঠে আমি সর্বপ্রথম হাসরের মাঠে উঠবো বাবা আমি সেদিনে হামদের ঝান্ডাটা উত্তোলন করবো বাবা আর ওই হামদের ঝান্ডা তলে तमाम নবীরা দাঁড়িয়ে যাবে বাবা ও আমার ভাইজানেরা আল্লাহর নবী বলে আনা কাইদুল মুরসালিন আমি গোলাম तमाम নবীদের লিডার আমি গোলাম तमाम নবীদের পরিচালক আনা খাতামুন নবীন আমি গোলাম নবীদের সিলসিলা খতমকারী আনা আউয়ালু শাফি ও মুসাফা আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শাফাত করব আমার শাফাত কবুল করা হবে বাবা ও আমার সাহাবারা
সেদিনই আমি আল্লাহর নবী আমি সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরওয়াজায় কড়া নাড়া দেব, আমার জন্য জান্নাতের দরওয়াজাটা খোলা হবে বাবা। ওই সময় আমি আমার গরিব ইমানদার উম্মত নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে আমি গোলাম আমার আম্মা জানেন। আল্লাহর নবী বলে আমি গোলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফল, আমি গোলাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, আমি গোলাম আমার আম্মা জানেন দুয়ার ফল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময় আল্লাহ পাক জানিয়েছিলেন, হে আমার নবী, হে আমার খলিল, আমার কাবাটা নির্মাণ করো, আমার কাবাটা দুবারা নির্মাণ করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার কাবা নির্মাণ করব, পাথরগুলো কোথা থেকে লব? আল্লাহ বলেছিলেন লিবানন পাহাড়ের পাথর, সাবা মারোয়া পাহাড়ের পাথর, আবু কুবাইস পাহাড়ের পাথর, জাবালে নূর রাহমাতে পাথরগুলো লাগা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পাহাড় থেকে পাথরগুলো নিয়ে আল্লাহর খলিলের কাছে দিতেন, আল্লাহর নবীর কাছে দিতেন, আর আল্লাহর নবী ওই পাথরগুলো নিয়ে আল্লাহর কাবা তৈরি করত বাবা। যে সময় কাবা তৈরি করা হবে, কাবা তৈরি করা হবে, ওই সময় আল্লাহ জানিয়েছিলেন, ও আমার খলিল, ও আমার পিয়ারা, ওই কাবা শরীফের শুরুতে প্রথম পাথরটা আপনি মেহরাবে রেখে দেন। যেই না মেহরাবে পাথরখানা রাখা হয়েছিল, ওই পাথরে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী, আমার নবীর নামটা ভেসে উঠেছিল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, কাবা ঘর তৈরি করেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ওই কাবা ঘর ইব্রাহিম নবী তৈরি করে, আর ওই কাবা ঘরের সম্মানটা আল্লাহ আমার নবীর দ্বারায় বাড়িয়ে দেয়। ও আমার ভাইজানেরা, কাবা শরীফের ভিতরে মূর্তি পূজা হতো বাবা। কাবা চত্বরে মূর্তি ছিল, কাবা আল্লাহর ঘর, কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাক আল্লাহর ঘরটাকে আল্লাহর হাবিবের নূর দিয়ে আলোকিত করেছে বাবা। ও আমার ভাইজানেরা, আমার নবী এমন এক নবী বাবা, যে নবীর জোড়া মেলে না, যে নবীর তুলনা হয় না, যে নবীর জোড়া মেলে না বাবা। আমার নবীর ছোঁয়ায়, আমার নবীর ছোঁয়ায় মদিনা শরীফ হলো বাবা। আমার নবীর ছোঁয়ায় আবে জমজম ভাইরাল হয়ে গেল বাবা। আমার নবীর ছোঁয়ায় মক্কার কত বেদিনী বেঈমান আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতি হয়ে গেছে বাবা। অতএব ওই নবীর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করবে না বাবা। ওই নবীর শান নিয়ে বড় ছোট কথা আল্লাহ সহ্য করে না বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর শানে কুফরি করলে বান্দা, শিরকি করলে গুনাহ হয়, কুফরি করলে তওবা করে কালেমা পড়ে ফিরে আসতে পারে। তবে আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে আল্লাহর বান্দারা আর মাপ নাই। যে
কুফরি করলে গুনাহ করলে তওবা করলে ফিরে আসবে, হয়তো গুনার কারণে জাহান্নামে যাবে, ফিরে আসতে পারবে। কিন্তু কেউ যদি নবী পাকের সামনে বেয়াদবি করে তার ঠিকানা জাহান্নাম চিরতরের মতো, তার কোনো মাফ নেই। বাবাজি কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী দয়ার নবী একদিন সাহাবা ভরা মজলিসে বসে আছে। ওই সময় বনু তামিম গোত্র থেকে কিছু মানুষ প্রতিনিধি এসেছে। প্রতিনিধিদের দেখে আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর হুজুর একজনকে সিলেক্ট করছে যে এই প্রতিনিধি হওয়ার উপযুক্ত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি একজনকে সিলেক্ট করছে, এই প্রতিনিধি হওয়ার উপযুক্ত সিলেক্ট করছে। ও আমার ভাইজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার আল্লাহর নবী সাহাবা ভরা মজলিসে বসে আছে। বাবা ওই না সময় বনু তামিম গোত্র থেকে কিছু মানুষ, বনি তামিম গোত্রের প্রতিনিধি আল্লাহর নবী দরবারে এসেছে। বাবা ও আমার ভাইজনেরা, আল্লাহর নবীর সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই প্রতিনিধিদের ভিতর থেকে একজনকে সিলেক্ট করলেন। বাবা একজনকে সিলেক্ট করলেন। বাবা আল্লাহর নবীর সাহাবা, অপরদিকে আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনিও আর একজনকে সিলেক্ট করলেন। বাবা একজন করে সিলেক্ট করায় ওই সময় আবু বকর হুজুর আওয়াজ করে বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনি সব সময় আমার মতের উপরে মত চালিয়ে দেন, আপনি সব সময় আমার মতের উপরে মত চালিয়ে দেন। আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ভাই না, এটা আপনার ভুল ধারণা, ভাই এটা আপনার ভুল ধারণা। এইভাবে দুজনে কথা বলা বলি করে। বাবা এইভাবে দুজনে কথা বলা বলি করতে করতে দুজনের কথার আওয়াজ আল্লাহর নবীর কথার আওয়াজে উঠে গেল। বাবা ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর কথার আওয়াজে সাহাবাদের কথার আওয়াজ হবে। আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ মেনে নেয় না। আল্লাহর মালায়েকা ওই সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতখানা নিয়ে হাজির হয়ে যায়। বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন বলে ঈমানওয়ালারা তোমরা জানো তোমাদের কথার আওয়াজটা আমার নবী পাকের কথার আওয়াজের উপরে তুলবে না। বাবা কেননা যদি তোমাদের কথার আওয়াজ আল্লাহ নবীর কথার আওয়াজের উপরে উঠে যায়, বাবা আনতাহবাতা আমালুকুম তোমাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা কিছুই বুঝতে পারবে না। আমার ভাইজানেরা, এই আয়াত শরীফটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালের ভিতরে কাকরখানা দিয়ে রাখতেন। বাবা যাতে করে কথার আওয়াজটা আল্লাহর নবীর কথার আওয়াজে উঠে না যায়, যে নিজের কথার আওয়াজটা যেন নবী পাকের কথার আওয়াজে না ওঠে, গালে কাকর দিয়ে রেখেছে।
ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, হাদিসের কিতাবে আরো পাওয়া যায় এই আয়াত শরীফটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাহাবা হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু কয়েকটা দিন ধরে আল্লাহ নবীর দরবারে আসে না বাবা। কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীর দরবারে আসে না বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবী দার নবী সাহাবা হুজুর দিগারে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো না দেখি বাবা, আমার সাবিত বিন কায়েস আজ কটা দিন হয়ে গেল আমার দরবারে আসে না বাবা। যাও যাও গিয়ে দেখো আমার সাবিত বিন কায়েস কেন আসে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা এই সময় গুটি গুটি পায় আল্লাহ নবী সাহাবা সাবিত বিন কায়েসের বাড়ি চলে গেল। সাবিত বিন কায়েস হুজুরের বাড়ি গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবা মাথাটা নিচু করে চিন্তা করে, মাথাটা নত করে চিন্তা করে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর পাঠানো সাহাবা, আল্লাহ নবীর পাঠানো সাহাবা সাবিত বিন কায়েস হুজুরকে বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা, আপনার কি হয়েছে? আজ কয়েকটা দিন আল্লাহ নবীর দরবারে যান না কেন? আজ কয়েকটা দিন আল্লাহর নবীর মজলিসে যান না কেন? আল্লাহ নবী সাহাবা হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মনটা নরম করে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, আমি জাহান্নামী হয়ে গেছি ভাই, আমি জাহান্নামী হয়ে গেলাম ভাই। কেন না আমার গলার আওয়াজটা একটু উঁচু ছিল ভাই, আমার গলার সাউন্ডটা উঁচু ছিল ভাই। এই না জন্য আমি আল্লাহর নবীর সামনে কথা বলতে গিয়ে মাঝে মাঝে আমার কথার আওয়াজ উঁচু হয়ে যেত, আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেলাম। এই চিন্তায় আমি আল্লাহর নবীর দরবারে যাই না। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর পাঠানো সাহাবা আবার আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীকে গিয়ে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আপনি জানেন না আপনার সাবিত বিন কায়েস নিজেকে জাহান্নামী মনে করে চিন্তা করে, নিজেকে জাহান্নামী মনে করে অনুশোচনা করে। আল্লাহর নবী আমার এই সময় বলেছিলেন, ও আমার সাহাবা, যা জলদি করে যা, আমার সাবিত বিন কায়েসকে জানিয়ে দাও বাবা, আমার সাবিত বিন কায়েস জাহান্নামী না, আমার সাবিত বিন কায়েস জাহান্নামী না বাবা, আমার সাবিত বিন কায়েস আল্লাহর জান্নাতি সাহাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন পারা নম্বর 27 সূরাতুর রহমানের ভিতরে পাওয়া যায়। আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তিটা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, যে ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, ওই ব্যক্তিটার জন্য, ওই রকম ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক দুটি করে জান্নাত রেখে দিয়েছে বাবা। যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কলিজায় রাখতে হবে। কোরআনের একটা আয়াত দেখছিলাম, যাদের ভিতরে আখিরাতের চিন্তা চেতনা নেই তারা কিন্তু আল্লাহর ইবাদত করতে পারবে না। যাদের হার দামে দামে এই চিন্তা জাগবে, মরণ হবে, বিচার হবে, কবর হবে, হাসর হবে, কিয়ামতের মাঠ কত কঠিন জায়গা, এই চিন্তা যদি কলিজায় নিয়ে দুনিয়া করবে তারা আল্লাহর ইবাদত করতে পারবে। যাদের ভিতরে এই চিন্তা চেতনা কাজ করবে না তারা আল্লাহর আইন মেনে চলতে পারবে না, কঠিন হয়ে যাবে।
আল্লাহর আইন মেনে চলাটা কঠিন হয়ে যাবে। দুনিয়া বড় কঠিন জায়গা। আমি তো বলি দুনিয়া যদি এরকম কঠিন হয়, এর থেকে আখিরাত আরো কঠিন। দুনিয়া যত কঠিন তার থেকে আখিরাত আরো কঠিন। হাসরের মাঠে তো অনেক মানুষ বলবে যে দুনিয়াতে আমরা একটা মুহূর্ত কাটিয়ে এসেছি, দীর্ঘ সময় হাসরের মাঠে থাকতে হবে দাঁড়িয়ে, গায়ের পাসিনা ঝরবে, মাথার ঘেনু শুকিয়ে যাবে। বান্দারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে বলতে বাধ্য হবে, আমরা দুনিয়ায় এর থেকে কম সময় কাটিয়ে এসেছি, একেবারে সামান্য সময়, এক লামহা, এক মুহূর্ত কেটিয়ে এসেছি, এরা মনে করবে। বাবাজিরা, আখিরাতের কথা মনে করে দুনিয়া করতে হবে। দুনিয়া দুদিনের, আখিরাত চিরদিনের। এই দুদিনের দুনিয়া কষ্ট করে আল্লাহর আইন মেনে চলতে পারলে ক্ষণস্থায়ী জায়গা ছেড়ে স্থায়ী জায়গাতে আপনি অনেক আরাম পাবেন, অনেক নিয়ামত পাবেন। আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিতাবের ভিতরে পাওয়া যায়, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনি বলেন না, একজন বান্দা এমন আছে যার কলিজায় গুনাহ করার ইচ্ছা হয়, গুনাহ করার ইচ্ছা হয় কিন্তু আল্লাহর ভয় থেকে দূরে থাকে, আর একজন বান্দা এমন আছে যার কলিজায় গুনার ইচ্ছা হয় না, সে গুনাহ করে না। হুজুর বলে এই দুই ব্যক্তির ভিতরে ভালো কে, উত্তম কে? আল্লাহর নবী সাহাবা বলেছিলেন এই দুই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি ভালো যার কলিজায় গুনার ইচ্ছা হয়, জেনার ইচ্ছা হয়, হারামের ইচ্ছা হয়, ছয় নামাজ কাজা করার ইচ্ছা হয়, তারপরেও আল্লাহর আইনের কথা মাথায় রেখে আল্লাহর ভয় কলিজায় নিয়ে ওই গুনার কাছ থেকে দূরে আসে, এই মানুষটা আল্লাহর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আমি আপনাদের এতটুকু বোঝানোর জন্য ওয়াকিয়াটা তুললাম, আল্লাহর কোরআন পড়লাম, কোরআনের তাফসীর সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতের তাফসীর আলোচনা করছি। যে নবী পাকের সাহাবা হযরতে আবু বকর হুজুর জান্নাতি না জাহান্নামী? এটা আওয়াজ করেন, জান্নাতি। সবাই কথা বলে না, জান্নাতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতি কেন? আমার নবী পাক খাস করে আশারায়ে মুবাশশারাকে কয়েকজন সাহাবা, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা খাস করে নাম ধরে ধরে বলেছিলেন, আমার আবু বকর জান্নাতি, আমার উসমান হুজুর জান্নাতি, আমার তালহা জান্নাতি, আমার জুবাইর জান্নাতি, আমার আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি, আমার সাঈদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। এরকম করে করে হুজুর নাম করে করে সব বলেছে, এগুলো জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? প্রশ্ন আমার এই জায়গায়, জান্নাতি সাহাবা হওয়ার পরেও আল্লাহর নবীর সামনে কথা বলতে গিয়ে উঁচু হয়ে গেছে, আল্লাহ মেনে নেয় না, আল্লাহ মেনে নেয় না। নবী পাকের সামনে বেয়াদবি আল্লাহ মেনে নেবে না, আল্লাহ সহ্য করবে না। চলেন একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয় জুড়ে যায়, তোমার শানে পড়লে দরুদ হৃদয় জুড়ে যায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর ফাটি, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, জাগার শনিতে আধার লুকায়। কি নূর
নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, জাগার শনিতে আধার লুকায়। তোমার সিলাই শান্তি নামে অশান্ত দাঁড়ায়, তোমার সিলাই শান্তি নামে অশান্ত দাঁড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। তোমার নামের আশিকি হলো যারা, দোজাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিকি হলো যারা, দোজাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা